সিটকে দিকো আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এটা হইলো বেটা, হইলো এটা। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ। কিছু মানুষ নির্বাচন চাইতে চাইতে গলা ব্যথা করে বলতেছে, আর অন্যদিকে হুজুরের দোয়া করতেছে যাতে ডক্টর ইউনূসের জীবদ্দশায় আর নির্বাচন না হয়। এটা কোনো কাজ হইলো? নির্বাচন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেউ চাচ্ছে দ্রুত নির্বাচন, আবার কেউ বলতেছে 50 বছরের যাতে নির্বাচন না হয়। তাই তো আজকের এই ভিডিওতে দেখবো নির্বাচন নিয়ে কিছু মজার ভিডিও, যেগুলো দেখলে না এসে থাকার উপায় নেই। সো একটু বিনোদন প্রয়োজন হলে আজকে ভিডিওটি দেখতে পারেন। তো চলিয়ে শুরু করতে हैं। নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। বুঝলাম না, নির্বাচন যদি অবৈধ হয় তাহলে মেয়র বৈধ হয় কেমনে? তবে বিষয়টা এমন হয়ে গেল না, বিবাহ করা অবৈধ আর সন্তান জন্ম দেওয়া বৈধ। ওই ইউটিউবের মধ্যে কি কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা ধরে দিব না, অসুবিধা নাই তো। আমাদেরকে বল, আমরা চাঁদা ধরে দিব না, অসুবিধা নাই তো। ইউটিউবে কাজ করে কি করবো, তারে বলে সে তো চান্দা তুলে টিয়া দিব, তবে সে মনে হয় চান্দা তোলা টাকা ছাড়া আর কিছুই দিতে পারে না। আগে তো ওবায়দুল কাদের ভিডিও দেখে আমরা মজা পাইতাম, আর এখন তার ভাষণ দেখে আমরা প্রচুর মজা পাই। তাই বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু মানুষ নির্বাচন চাইতে চাইতে গলা ব্যথা করে ফেলছে, আর অন্যদিকে ডক্টর ইউনূস 50 বছরের মাস্টার প্ল্যান চাইছে। তার মানে বাংলাদেশের নির্বাচন আর হইল না। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তারা কি ছাত্র আন্দোলন করতেছে নাকি পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করতেছে, আমি তো কনফিউজড হয়ে গেছি। তবে এটা নতুন কিছু না, প্রত্যেক বছরই কিছু ব্যাকবেঞ্চাররা পরীক্ষার আগে পড়তে না বসে আন্দোলন করবেই। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। চাঁদ মামা চিমটি দিয়া যারে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। বন্ধুরা, মেয়েটার কণ্ঠ আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানান তো। আমার তো তার কণ্ঠ শোনা পর ভেতরে কেমন যেন করছে, বারবার বলতে ইচ্ছা করতেছে যদি তাকে রাজি তাহলে ডাকবে এখন কাজে। স্বৈরাচারী শেখ হাসিনা যা সম্ভব করতে পারেনি তা সম্ভব করে দেখালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ম্যাজিকের ছোঁয়ায় বাংলাদেশের বুকে রোহিঙ্গা সংকট প্রায় সমাধানের পথে হাঁটতে শুরু করেছে। বন্ধুরা, ডক্টর ইউনূসকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ওকে।